নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে ঘি বানানো হয়, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘি তৈরি করা হয় সেটা দেখাচ্ছি। এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এটা নতুনদের জন্য, যারা জানো না এটা তাদের জন্য। আমি কয়েকদিন ধরে সর তুলে রেখেছিলাম, সেটা আমি একটা বাটিতে নিয়েছি। সেটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা মাখনের আকারে আসছে। দেখো, তোমরা সর আর মাখন হাতে নিলেই বুঝতে পারবে কোনটা সর আর কোনটা মাখন তৈরি হচ্ছে। এইভাবে কিছুক্ষণ আমি সরটাকে মেখে নেব। এটা শীতকাল বলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এটা যখন গরমকাল হবে তখন একটু দেরিতে মাখনটা ওঠে। আর এটা শীতকালে 2-5 মিনিট মতো হাত দিয়ে মেখে নিলেই হয়ে যায়। এই দেখো, শীতকাল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এখনও হয়নি, বাকি আছে, তো এক্ষুনি হয়ে যাবে। আর একটু মাখতে হবে এটা হাত দিয়ে। এরপর এটা পুরোটা মাখন হয়ে গেলে সেটাতে আমি জল ঢেলে দেব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ কীভাবে মাখনটা হচ্ছে। এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেব। জল ঢেলে দিয়েছি। জলেও একটুক্ষণ হাত দিয়ে এরকম মাখতে হবে, দিলে সম্পূর্ণ মাখনটা জলের উপরে ভেসে উঠবে। তারপর অন্য একটা বাটিতে এই জলে যে ভেসে আছে মাখনগুলো, এগুলো ভালোভাবে ছেঁকে রেখে দিতে হবে। এটা সঙ্গে সঙ্গে যদি কেউ ঘি হবে, কিন্তু এটা বেশি দিন থাকবে না, এটা টক হয়ে যাবে তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে। সেই জন্য পরের দিন এটা করতে হয়। এই মাখনটা একদিনের মতো রেখে দিলে, একদিন রেখে দিলে তারপরের দিন যদি কেউ ঘি করো, তাহলে সেটা অনেক দিন থাকবে, ঘিটা তাড়াতাড়ি নষ্ট হবে না। আর তোমরা অবশ্যই ঘিটাকে কাঁচের কৌটায় রাখার চেষ্টা করবে, কারণ প্লাস্টিকের থেকে কাঁচের কৌটায় ঘি রাখলে সেটা অনেক দিন সুরক্ষিত থাকে। এই আমি সব মাখনগুলো তুলে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করে আমাকে জানিও প্লিজ, আর আমাকে ফলো করবে। আমি একটু একটু করে সব মাখনগুলো অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর সে বাটিতেও আমি পরিষ্কার ভালো জল আমি ঢেলে রেখে দেব পরের দিনের জন্য। এই দেখো কি সুন্দর মাখন তৈরি হয়ে গেছে। জল ঢেলে রেখে দিলাম। এটাকে ঘোল বলে, অনেকে এটা খায়, আবার না খেলেও হয়, এটা ফেলে দেওয়া হয়। এই যে তারপর আমি পরের দিন এটা আমি কড়াই গরম করে তার মধ্যে মাখনটা তুলে দিয়েছি। তারপর এটা কিছুক্ষণের মধ্যেই পুরো ঘি তৈরি হয়ে যাবে। মাঝে মধ্যে একটু নাড়তে হবে, নাহলে নিচে বসে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়ার পরে পুরো ঘি তৈরি হয়ে যাবে। তারপর কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে এটা কাঁচের জারে ভরবে না, তাহলে জারটা ফেটে যাবে। ঘিটা পুরো ঠান্ডা হলে তারপরে ছাঁকনিতে ছেঁকে কাঁচের কৌটায় ঘিটা রাখতে হয়। আর ঘিটা একটু কড়া করে তৈরি করলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। দেখো, আমার ঘি হয়ে এসছে।
এরপর ঠান্ডা করে আমি ছাঁকনিতে ছেঁকে কৌটোয় ভরে রাখছি। আর অবশ্যই তোমরা কাঁচের কৌটা ব্যবহার করবে, কারণ কাঁচের কৌটাতে ঘি অনেক দিন ভালো থাকে। প্লাস্টিকের কৌটায় হাওয়া লেগে নষ্ট হয়ে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে আর আমাকে ফলো করবে। আর তোমার বন্ধুদের মধ্যে যারা জানে না তাদেরকে তোমরা শেয়ার করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আমাকে প্লিজ। আজকে এই পর্যন্ত, আসি, আবার পরে দেখা হবে অন্য আর একটা ভিডিও নিয়ে। চলে আসবো তোমাদের কাছে। তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার পাশে থাকো, তবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো। আজ এখন এই পর্যন্ত, আসছি, টাটা।